আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আরিফ হুসাইন, তথ্য ক্যাডার কর্মকর্তা 41তম বিসিএস এবং প্রশাসন ক্যাডারের চতুর্থ 43তম বিসিএস। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন যে বিসিএস লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতির ক্ষেত্রে কোন কোন বইগুলো ভালো বা আমাদের বুক লিস্টে কোন কোন বইগুলো থাকলে বিসিএস লিখিত পরীক্ষায় সবচাইতে বেশি নম্বর ক্যারি করা যায়। তো আজকে আমি এই বিষয়ে একটা ছোট্ট ভিডিও করছি। প্রথমে আমরা সাবজেক্ট বাংলা দিয়ে শুরু করি। বাংলায় 200 নম্বরের লিখিত পরীক্ষায় আপনাকে অনেক কিছুই পড়তে হবে। এক্ষেত্রে আমি বলবো আপনি আপনার কাছে এই অ্যাসুরেন্স বিসিএস লিখিত বাংলা এই বইটা কিনে নিয়ে প্রশ্নের প্যাটার্নগুলো দেখে নেবেন প্রথমে। এরপর বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক প্রশ্ন 30 নম্বর উত্তর করতে হয়। তো সেটা এই দুটা বই থেকে ভালো হবে। কোনটা? একটা হলো বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ডক্টর সৌমিত্র শেখর, ওনার বইটা খুবই ভালো, ওখান থেকে পড়তে হবে। আরেকটা জায়গা থেকে পড়বেন, সেটা হলো এই শিকড় বাংলা ভাষা ও সাহিত্য। এছাড়া আপনাকে গ্রন্থ সমালোচনা লিখতে হবে। তো গ্রন্থ সমালোচনার ক্ষেত্রে এই বইটা আমি পড়েছি, ভালো। শিকড় গ্রন্থ সমালোচনা, মহসিনা নাজিলার লেখা। আপনাকে বঙ্গানুবাদ করতে হবে। সো বঙ্গানুবাদ প্র্যাকটিস করতে হবে, এই বইটা থেকে আগে শিখতে হবে। প্রিসেপ্টরস ট্রান্সলেশন ম্যানুয়াল, এই বইটিতে ভেঙে ভেঙে ট্রান্সলেশন বা বঙ্গানুবাদ কীভাবে করতে হয় সেটা দেখানো আছে, এখান থেকে ওটা দেখে নেবেন। এছাড়া আপনাকে ব্যাকরণ বিষয়ক প্রশ্ন করা হবে, হ্যাঁ, থিওরি লিখিত। তো ওইটা এই জায়গাটায় ভালো হবে। ভাষা শিক্ষা, ডক্টর হায়াত মাহমুদ, মোটা একটা বই। ওই বইয়ে ভাব সম্প্রসারণ, সারাংশ, সারমর্ম, পত্র, ব্যাকরণ বিষয়ক প্রশ্নগুলো, এগুলো খুব সুন্দর করে আছে এই বইটাতে। এই বইটা থেকে এইটা পড়লে ভালো হবে। এরপর বাকি থাকলো আপনার রচনা। এই সংলাপও কিন্তু এই ভাষা শিক্ষা ডক্টর হায়াত মাহমুদ ওনার বই থেকে পড়বেন। আর বাংলা যে রচনা, প্রবন্ধ রচনা, সেটার জন্য আপনার ডাটা লাগবে। ডাটাগুলো রেডিমেড পাবেন এই আপডেটেড ইউনিক বিসিএস বাংলা ও ইংরেজি রচনার বই, ওখান থেকে বাংলা রচনাটা এখানে পড়ে নেবেন। এই হলো বাংলা বিষয়ে বইয়ের তালিকা। এরপর চলুন ইংরেজিতেও আপনাকে 200 নম্বরের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। এক্ষেত্রে আপনি অ্যাসুরেন্স বিসিএস লিখিত ইংরেজি বইটা সংগ্রহ করে ফেলবেন। ওই বইয়ের ভিতরে বিগত বছরের প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী মডেল টেস্ট রয়েছে। সো মডেল টেস্ট সবগুলোই সলভ করবেন পার ডে একটা করে এই বই থেকে। তারপর প্রতিনিয়ত আপনি ইংরেজি পত্রিকার এডিটোরিয়াল পড়বেন এবং ভালো ভালো এডিটোরিয়ালগুলো কালেক্ট করে আপনার সঙ্গে রাখবেন। ওই এডিটোরিয়ালগুলো থেকে লেখার যে স্টাইল, সেই স্টাইলটা আপনার চলে আসবে, ওখান থেকে বুঝতে পারবেন। এছাড়াও আপনাকে ট্রান্সলেশন করতে হবে আগের মতোই, প্রিসেপ্টরস ট্রান্সলেশন ম্যানুয়াল। এর পাশাপাশি আপনাকে মাসিক মোহিত সম্পাদকীয় সমাচার, এই বইটা কিনতে হবে, প্রতি মাসে মাসে আসে। এখানে কিন্তু এডিটোরিয়ালগুলোর বঙ্গানুবাদ আছে, আবার প্রবন্ধগুলোর কি আছে, ট্রান্সলেশন আছে। তো এখানে আপনাকে প্রতিনিয়ত কাজ করতে হবে এটা নিয়ে। এছাড়াও আপনাকে ভোকাবুলারি স্টোরেজ যত বেশি পারা যায় তত বেশি ডেভেলপ করতে হবে। এক্ষেত্রে ওয়ার্ড স্মার্ট পার্ট 1 পার্ট 2 শেষ করে থাকলে এখন রিভিশন করবেন। এছাড়াও আরও যদি ভোকাবুলারি পড়তে চান তাহলে ওরাকুলার ভোকাবুলারি নেমোনিক বইটা আছে, ওইটাও দেখতে পারেন। এছাড়াও এই যে পত্রিকা পড়ছেন, এই পত্রিকা থেকেও কিন্তু ভোকাবুলারি আসবে, ওই ভোকাবুলারিগুলো এখানে অ্যাড করে নেবেন। এই হলো বাংলা আর ইংরেজির বইয়ের তালিকা। এরপরে যদি আমরা দেখি, এখন দেখুন, চলুন বাংলাদেশ বিষয়াবলীতে কী কী বিষয় কীভাবে পড়তে হবে এবং কোন কোন বই থেকে দেখতে হবে। বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে আপনারা প্রথমেই অ্যাসুরেন্স বিসিএস লিখিত বাংলাদেশ বিষয়াবলী, যে মোটা স্বাস্থ্যবান বইটা আছে, ওটা নিয়ে নেবেন। ওই বইটা যদি পুরোটাই শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে পারেন তাহলে কিন্তু আপনার সব পড়া হয়ে যাবে। এছাড়াও আপনি বাংলাদেশের ইতিহাস 1905 থেকে 1971, ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেন স্যারের লেখা, আপনি ওই বইটাও, ইতিহাসের অংশটা এখান থেকেও একটু ক্রিটিক্যাল অ্যানালিসিস সহ পড়তে পারেন। আপনার চিন্তা চেতনার গভীরতা বাড়বে যদি এই বইটা পড়েন। আচ্ছা, এরপর আপনি যদি ইতিহাসে আরেকটু জানতে চান, আরও বেশি গভীর হতে চান বা সহজে পড়তে চান, তাহলে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা নবম দশম শ্রেণীর যে বোর্ড বইটা আছে, ওই বোর্ড বইটা সংগ্রহে রাখবেন, ওইটাও পড়বেন। আর সংবিধান থেকে তো প্রশ্ন আসবেই, এই জন্য বাংলাদেশের সংবিধান আরিফ খান, ওনার বইয়ে অনেকগুলো কিন্তু অনুচ্ছেদগুলোর কিন্তু কি বেশ ব্যাখ্যা দেওয়া আছে, এই ব্যাখ্যাগুলো পড়বেন, তাহলে এখানে এই অংশটুকুর মধ্যে বাংলাদেশ বিষয়াবলী কভার করে যাবে। এবার চলুন দেখি আন্তর্জাতিক বিষয়াবলী। আন্তর্জাতিক বিষয়াবলীর ক্ষেত্রে অ্যাসুরেন্স বিসিএস লিখিত আন্তর্জাতিক, এই বইটা শুরু থেকে শেষ পর্যন্ত লেটেস্ট বইটা পড়তে হবে।
এর পাশাপাশি আপনাকে কিছু কিছু থিওরি বা ইন্টারন্যাশনাল রিলেশনের থিওরির ক্ষেত্রে আন্তর্জাতিক সম্পর্ক সংগঠন ও পররাষ্ট্রনীতি শাহ মোহাম্মদ আব্দুল হাই ওনার বইটাও আপনারা দেখতে পারেন। আচ্ছা, এর পাশাপাশি আপনাকে কনসেপ্ট বা ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করার জন্য আপনাকে এই বিশ্ব রাজনীতির 100 বছর তারেক শামসুর রহমান ওনার বইটাও একটু দেখে নিতে পারেন। এছাড়াও আপনাকে যেটা করতে হবে সেটা হলো প্রতিনিয়ত আপনাকে ডেইলি স্টার এবং প্রথম আলোর আন্তর্জাতিক পাতাটা পড়তে হবে। বিশেষ করে এই ডেইলি স্টারের হ্যাঁ সিন্ডিকেট, হ্যাঁ সিন্ডিকেট নামের একটা এডিটোরিয়াল আসে, ওইটা কিন্তু দেখবেন, ঠিক আছে? প্রজেক্ট সিন্ডিকেট নামের একটা রিপোর্ট আসে, মানে এডিটোরিয়াল আসে, ওই প্রজেক্ট সিন্ডিকেট অবশ্যই ভালো করে দেখবেন ডেইলি স্টারে। আচ্ছা, এছাড়াও আপনাকে প্রতি মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে, ওই কারেন্ট অ্যাফেয়ার্সে ইন্টারন্যাশনাল বিভিন্ন অ্যাফেয়ার্সের উপরে দেখবেন যে ফিচার লেখা হয়। সো ফিচারগুলো কালেক্ট করে সুন্দরভাবে লিখবেন, টিকাগুলো কিন্তু ওখান থেকে কমন পড়ে। আচ্ছা, এছাড়াও আপনার যদি বাংলাদেশের ফরেন পলিসির হিস্ট্রিটা জানতে চান তাহলে আপনাকে পড়তে হবে এই যে এটা, বাংলাদেশ ফরেন পলিসি রিয়ালিটিস, প্রায়োরিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস, লিখেছেন হারুন উর রশিদ। এই হলো বাংলাদেশ আর আন্তর্জাতিক বিষয়াবলীর একেবারে পূর্ণ প্রস্তুতির জন্য বইয়ের তালিকা। এরপর চলুন আমরা দেখি যে গণিত। আপনাকে 50 নম্বরের গণিত পরীক্ষায় অংশ নিতে হবে। এক্ষেত্রে আমি বলবো যে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতটা যেমন আপনাকে করতে হবে, ওটা সলিউশন একেবারে ডিটেলস করতে হবে। আবার তেমনিভাবে আপনাকে নবম দশম শ্রেণীর যে উচ্চতর গণিত বোর্ড বই, ওইটারও কিন্তু আপনাদের সমাধান করতে হবে। সো এই দুটা সমাধান খুব ভালোভাবে করবেন, করে অবশ্য নোট খাতাও করতে হবে, হ্যাঁ, রেগুলার অঙ্ক করতে হবে। আচ্ছা, এর পাশাপাশি এই দুটা করার পাশাপাশি ওরাকল বিসিএস গাণিতিক যুক্তি বইটা, ওই বইয়ের ভিতরেও আপনার সব মানে যে সমস্ত অঙ্কগুলো এখানে পাচ্ছেন না এখানে পাবেন, ওগুলো একটু দেখে নিতে হবে এখান থেকে। এছাড়া আপনাকে ইন্টারমিডিয়েটের বইয়ের এই গণিত বইয়ের বোর্ড বইয়ের উচ্চতর গণিতের প্রথম পত্র, কোন পত্র? প্রথম পত্রের কিছু কিছু চ্যাপ্টার, যেমন স্থানাঙ্ক জ্যামিতি, তারপরে হলো বিন্যাস সমাবেশ, তারপরে হলো প্রবাবিলিটি, এই জিনিসগুলো একটু দেখে নেবেন। বিশেষ করে এসইউ আহমেদের বইটাও দেখতে পারেন, কেতাবউদ্দিনের বইটাও দেখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনার যেটা আফসারউদ্দিন ওনার বইটাও দেখতে পারেন। সো এই তিনটা বই থেকে পড়লেই হবে, হ্যাঁ। অর্থাৎ এই তিনটা জিনিস যদি কভার করতে পারেন দেখবেন যে আপনি 50 পাচ্ছেন লিখিততে গণিতে, ঠিক আছে? এরপর আপনাকে 50 নম্বর তো মেন্টাল এবিলিটি দিতে হবে। সো প্রিলিমিনারির জন্য যা পড়েছিলেন মেন্টাল এবিলিটিতে এখানেও একই জিনিস। আমি আবার কি করেছিলাম, প্রিলিমিনারিতে শুধু অ্যাসুরেন্স পড়েছিলাম, লিখিততে এসে কি করেছি, একটা বই অ্যাড করেছি, যে ওরাকল মেন্টাল এবিলিটি বইটা বেশি ভালো। তো এই দুইটা জিনিস একসাথে করে যদি পড়েন মার্চ করে, তাহলে দেখবেন যে আপনার ইয়েটা আর একটু বেড়ে গেছে, হ্যাঁ। এর পাশাপাশি এই দুইটা বই যখন করা শেষ, ওরাকল মেন্টাল এবিলিটি আর একটা হলো অ্যাসুরেন্স মেন্টাল এবিলিটি, তখন আপনি কি করবেন, এক্সাম ভেতা ওয়েবসাইট আছে, এটার ইন্ডিয়ান ওয়েবসাইট, ইউপিএসসিতে যারা অ্যাসপিরেন্ট থাকেন তারা এটাতে পরীক্ষা দিতে পারেন, আপনারাও পারবেন। সো ফ্রি ওয়েবসাইট, এই এক্সাম ভেতা ওয়েবসাইটে যে আপনারা মেন্টাল এবিলিটি সেকশনটাকে সিলেক্ট করে ওখানে মেন্টাল এবিলিটির এক্সাম দেবেন, ওখানে সলিউশন সহ এক্সপ্লানেশন এবং সলিউশন একসঙ্গে দেওয়া আছে। সো এটা হলো গণিতের প্রস্তুতি, গণিত এবং মেন্টাল এবিলিটির প্রস্তুতি। তাহলে আমাদের বাকি থাকলো বিজ্ঞান। সো বিজ্ঞানে অনেকেই সায়েন্স আওয়ার্স এই বইটা পড়ে, হ্যাঁ। সো আপনারা সায়েন্স আওয়ার্স বইটা পড়তে পারেন, হ্যাঁ, এটা ভালো বই। এটার পাশাপাশি দেখুন ওরাকল বিশেষ লিখিত বিজ্ঞান, এই মোটা বইটা আছে, এই বইটার সবগুলোই পড়া যাবে না, সব জিনিস একসাথে যদি পড়েন তাহলে কিন্তু মাথা খারাপ হবে। এটার সায়েন্স আওয়ার্সে পড়লেন, আর ওই যে ওরাকল বিশেষ বিজ্ঞান লিখিত, এখানে যেসব পরীক্ষায় এসছে গুরুত্বপূর্ণ সেই সমস্ত টপিকগুলোই ভালোভাবে পড়বেন। এখানে সবচাইতে ভালোভাবে যেটা আপনার পড়তে হবে সেটা হলো নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বইটা, হ্যাঁ, একেবারে ভালো করে পড়তে হবে এই বইটা বোর্ড বই, ঠিক আছে? নবম দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বোর্ড বই। এর পাশাপাশি আপনাকে পড়তে হবে একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটির পার্টটা। আইসিটি পার্টে আপনাকে প্রকৌশলী মুজিবুর রহমানের ওনার বইটা সবচেয়ে ভালো, ওই অংশ থেকে দেখে নেবেন। ওখানে আবার C+ জাভা প্রোগ্রামিং এগুলো দেখতে যাবেন না, অর্থাৎ সিলেবাসে যে সমস্ত টপিক আছে কভার করে সেগুলাই দেখবেন। এর পাশাপাশি আপনাকে একটু ইন্টারমিডিয়েটের পদার্থবিজ্ঞান একাদশ দ্বাদশ শ্রেণী,
একাদশ দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান বোর্ড বইটা পড়তে হবে। বিশেষ করে আপনার হলো ইলেকট্রিসিটি, স্থির তড়িৎ এবং চলতড়িৎ, ওই দুটো চ্যাপ্টার এখান থেকে সবচাইতে গুরুত্বের সাথে দেখতে হবে। সো এই জিনিসগুলো যদি এভাবে কাভার করতে পারেন, একটু নোট খাতা মেনটেন করতে পারেন, তাহলে দেখবেন যে আপনি বিসিএস লিখিততে সবচাইতে এগিয়ে আছেন। আবার যখন প্রিলি প্রস্তুতি নিচ্ছেন তখনও কিন্তু এই বইগুলো সংগ্রহে রেখে এই বইগুলো যদি একটু উল্টান, তাহলে আপনার একই সাথে প্রিলি এবং রিটেন দুইটাই কাভার হয়ে যাবে। সো এই হলো বিসিএস লিখিতর বুক লিস্ট, বিস্তারিত বুক লিস্ট। অবশ্য একই সঙ্গে এতগুলো বই কেনা সম্ভব নয়, আপনারা এই সেটগুলোর একটা একটা করে কিনে পড়তে পারেন ধীরে ধীরে। আসলে বিসিএস লিখিত হলো সবচাইতে এক্সটেন্সিভ হার্ডওয়ার্কের একটা জায়গা, তো এখানে আপনাকে সবচাইতে বেশি এফোর্ট দিতে হবে। আমি যখন বিসিএস লিখিত পরীক্ষার প্রস্তুতি নেই তখন আমি সময় পেয়েছিলাম 8 মাস। এই 8 মাসের ভিতরে আমি কিন্তু সমস্ত জিনিসগুলো পড়েছি এবং অন অ্যান অ্যাভারেজ আমি কিন্তু আমার মনে আছে 16 ঘন্টা করেও পড়েছি, 15-16 ঘন্টার অ্যাভারেজ পড়েছি ওই সময়। তাহলে ওই সময়কালে এত বেশি কষ্ট করেছি বলেই আজকে আমি বিসিএস ক্যাডার হতে পেরেছি। সো বই কিনবেন, বই কিনে আপনার কখনোই লস হবে না। সো লিখিতর জন্য এই বই, ভালো ভালো বই পড়ুন, আর পড়ার পাশাপাশি নোট খাতা মেনটেন করতে হবে। সো আপনাদের জন্য শুভকামনা, আপনারা আমার জন্য দোয়া করবেন, আর আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ এগুলো আমাকে উৎসাহ দেয়, আমি পরবর্তীতে ভিডিও করার উৎসাহ পাই। আর আপনার যদি কোনো কমেন্ট থাকে যে আপনি এই বিষয়ে জানতে চান বা আপনার এই বিষয়ে ভিডিও পেলে ভালো হয়, তাহলে প্লিজ আপনারা কমেন্ট সেকশনে জানাবেন, ঠিক আছে? কমেন্ট করে জানাবেন, আর আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।